শুধু সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর নয়, এবার বাংলাদেশের বিমানবন্দরেও চুরি হচ্ছে বিমানের চাকা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। দেশের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। জানা গেছে সেখানকার দুই কর্মকর্তা দায়িত্বের সুবিধা নিয়ে উড়োজাহাজের 10টি চাকা এক বেসরকারি এয়ারলাইন্স কর্মকর্তাকে সরবরাহ করেছেন। প্রতিটি চাকার দাম 5 থেকে 15,000 মার্কিন ডলার, যা মিলিয়ে প্রায় কোটি টাকার সম্পদ। এমন ঘটনায় বিমান ও বিমানবন্দর সংক্রান্ত নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণ কার্যক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটে 16 আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্সের পাশে অকশন শেডে সংরক্ষিত আনসার্ভিসেবল টায়ারগুলো হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরে বিষয়টি নজরে আসতেই বিমানের সহযোগী ব্যবস্থাপক মোশারেফ হোসেন বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যদিও জিডিতে সরাসরি চুরি শব্দটি ব্যবহার করা হয়নি। তদন্তে জানা যায় যে চাকার খোঁজ না পাওয়ার পর বিমানবন্দর থানায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্টোর হেল্পারকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের তথ্য অনুযায়ী চাকা ব্যবহার করার জন্য এগুলো এক বেসরকারি এয়ারলাইন্সের কর্মকর্তার হাতে তুলে দেওয়া হয়, কিন্তু বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়নি। বিমানের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, চাকা যদিও ব্যবহারযোগ্য অবস্থায় ছিল না, তবুও তা হ্যাঙ্গারের পাশে সংরক্ষিত ছিল। সম্প্রতি বিমানগুলোতে যান্ত্রিক ত্রুটি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ চাকা চুরির ঘটনা নতুনভাবে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে গত 1 মাসে অন্তত 8 বার বোয়িং উড়োজাহাজে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে, যার ফলে ফ্লাইট বাতিল এবং বিলম্বের ঘটনা ঘটেছে। এই ধরনের যান্ত্রিক ত্রুটি এবং চাকা চুরির ঘটনার প্রেক্ষিতে যাত্রী ও বিমান সেবা নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বিমানবন্দর থানার ওসি তাসলিমা আক্তার জানান, চিঠি পাওয়ার পর পুলিশ নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। তবে ইউএস বাংলা এয়ারলাইন্সের মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। বিমান কর্তৃপক্ষ ইতিমধ্যেই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এই পরিস্থিতিতে বিমান কর্তৃপক্ষ জরুরি পদক্ষেপ নিয়েছে। 1 জুলাই থেকে 13 আগস্ট পর্যন্ত সব কারিগরি সমস্যার বিস্তারিত পর্যালোচনার জন্য 4 সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ফ্লাইট ভিত্তিক রক্ষণাবেক্ষণ রেকর্ড পরিচালনা করে দোষী কর্মকর্তাদের চিহ্নিত করবে এবং পুনরাবৃত্তি রোধের জন্য সুপারিশ দেবে। ইতিমধ্যে উক্ত 2 কর্মকর্তাকে বদলি করা হয়েছে, আর কয়েকজনকে বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে যান্ত্রিক ত্রুটির ঘটনায় একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে। এরপরে চট্টগ্রামের অন্য একজন প্রকৌশলী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমান কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন, এই ধরনের ঘটনা ভবিষ্যতে পুনরাবৃত্তি রোধে প্রযুক্তিগত সুরক্ষা প্রোটোকল এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্ত করা হবে। এছাড়া বিমান কর্তৃপক্ষের আদেশে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আউট স্টেশন যেমন জেদ্দা, দুবাই, মদিনা, দাম্মাম এবং আবুধাবিতে অতিরিক্ত চাকা মজুত রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে জরুরি প্রয়োজনে দ্রুত প্রতিস্থাপন সম্ভব হয়। 18 আগস্ট থেকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে সহায়তার জন্য রাত্রিকালীন বিশেষ রক্ষণাবেক্ষণ শিফটও চালু হয়েছে। একই সাথে বিমানের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ও কম্পোনেন্ট সার্ভিসের প্রোগ্রামের পূর্ণাঙ্গ পর্যালোচনা চলছে। দীর্ঘমেয়াদী সক্ষমতা নিশ্চিত করতে নতুন শিক্ষানবিশ মেকানিক নিয়োগের পাশাপাশি রিকারেন্ট প্রশিক্ষণও শুরু হয়েছে, যার ফলে প্রযুক্তিগত জনবল আরও দক্ষ হবে এবং ফ্লাইটের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম শক্তিশালী হবে। তবে কোটি টাকার চাকা চুরির এ ঘটনা শুধু বিমানের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের প্রশ্ন তুলছে না, বরং সতর্কবার্তা দিচ্ছে, দায়িত্ব ও জবাবদিহিতা ছাড়া বিমান পরিবহন খাতে বিশ্বাস রাখাই কঠিন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতিটি ফ্লাইটে নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের জন্য বিমান কর্তৃপক্ষের পদক্ষেপ অবশ্যই সময়োপযোগী এবং প্রয়োজনীয়।